এই টিএমএস সার্জেল সেখানে 21 ইঞ্চি মনস্টার বেস টেস্টিং করছে, তার বম বাজছে কি বম বাজছে। তোর এত মাথা ব্যথা কিসের রে টিএমএস? তোর এত মাথা ব্যথা কিসের? আরে ভাই, মাথা ব্যথার কারণ আছে। মাথা থাকলেই তো ব্যথা হবে, তাই না? এই মাথা থাকলেই মাথার যন্ত্রণা হবে, মাথার ব্যথা হবে। তাই যাদের যাদের মাথা যন্ত্রণা হয়, মাথার ব্যথা হয়, ডিজে সার্জেনের সাউন্ড দেখলে, পাওয়ার মিউজিকের সাউন্ড শুনলে, তাদের জন্য আজকের ভিডিও। যেখানে সার্জেন 21 ইঞ্চি দিয়েছে, সেখানে পাওয়ার ভাই 24 ইঞ্চি দিয়ে দিবে। পাওয়ার মিউজিক সবসময় এক ঘাট এগিয়ে থাকে। কি বন্ধুরা, দুটো সেটআপের তো সাউন্ড শুনলেন, কেমন লাগলো? ডিজে সার্জেন 21 ইঞ্চি মনস্টার বেসের টেস্টিং, আর অপোজিটে কেমন লাগছে পাওয়ার মিউজিকের সাউন্ডটা? আচ্ছা, পাওয়ার মিউজিকের নতুন আপডেট আসছে, একটা গোপন খবর বলে দিই। পাওয়ার মিউজিকের নতুন আপডেট আসছে, এসবি ক্যাবিনেটে নতুন আপডেট আসছে। পাওয়ার মিউজিকের সিক্রেট ব্যাপার আসছে, মোট্টো মেলাতে সেটা এক্সপ্লেন করা হবে। পাওয়ার মিউজিকের নতুন সেটআপ আসছে, চিন্তার কোনো কারণ নেই। আর ডিজে সার্জেনের যে টেস্টিংটা আজকে দেখলেন এবং পাওয়ার মিউজিকের যে সাউন্ডটা শুনলেন, দুটোর মধ্যে বলুন তো কোথায় মিল আছে? মনে পড়ে সেই পুরনো দিনের কথা, সেই হামিং বেসের কথা। আজকে সার্জেনদা যে টেস্টিংটা করলো, যে টেস্টিংটা হলো তার গোডাউনের সামনে, ঝাড়খণ্ডে যে টেস্টিংটা হলো ডিজে সার্জেন গোডাউনের সামনে, বলুন তো কোন গানটা সব থেকে বেশি বাজালো? বলুন, মনে পড়ছে? মনে পড়ছে সেই গানটার কথা, যেই গানের জন্য, যেই সাউন্ডের জন্য এই মেদিনীপুর বিখ্যাত, সেই হামিং বেস বু। আজকে টেস্টিং দেখলেন তো এই গানটা বাজালো। আরে কেন বাজাবে না, কেন বাজাবে না? পাওয়ার মিউজিক বর্তমান কোয়ালিটি, তাই তো? বর্তমান কি হয়েছে? পাওয়ার মিউজিক কোয়ালিটি। ঝাড়খণ্ডের ডিজে সার্জেন যেই সাউন্ড সিস্টেমটা সবাইকে দেখিয়েছিল, যেই সাউন্ড সিস্টেমটা অল ওভার ইন্ডিয়া দেখেছিল, সেখানে কি দেখেছিল? ইডিএম গানে ভাই কোয়ালিটি দেখেছিল, তাই তো? দেখেছিল সার্জেনদার কাছে, সার্জেনদার সেটআপে। সেই সাউন্ড কোয়ালিটি এখন পাওয়ার তার সেটআপের মধ্যে ইমপ্রুভ করে নিয়েছে। পাওয়ার মিউজিকের সেটআপের মধ্যে এখন সাউন্ড কোয়ালিটি পাবেন। এখন পাওয়ার যেখানে যেখানে যায় সেখানে হামিং তো আছেই, হামিং ছেড়ে কোয়ালিটি গান বেশি বাজায়। অপোজিটে আমরা আজকে কি দেখলাম? ডিজে সার্জেন যে সাউন্ড টেস্টিং করলো, সেখানে ভাই সেই লেভেলের হামিং। তাহলে আর ওখানেও আমাদের পাওয়ার মিউজিকের সামনে হামিং বেস পড়লে যেমন ছেলেরা একদম ছাতিতে চাপা দিয়ে কানে হাত দিয়ে দৌড়ে চলে যায়, ওখানেও ডিজে সার্জেনের হামিং টেস্টিং এতে ছেলেরা কিন্তু কানে হাত দিয়ে বুকে হাত দিয়ে চলে যাচ্ছে দৌড়ে। কারণটা কি বলুন তো? আরে ভাই, হামিং ছাড়া মজা নেই ভাই। আমাকে অনেকে বলে, আমি যখন বক্সের সাউন্ড টেস্টিং করি, আপনাদের মধ্যে অনেকেই বলে, ভাই একটা কোয়ালিটির গান বাজাতে পারো না, শুধু এই খালি ব ব ব। আজকে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। ডিজে সার্জেনদা যখন আজকে টেস্টিংটা করলো, কেন কোয়ালিটি গান, ইডিএম গান বেশি বাজায়নি? কি বাজিয়েছে? হামিং বেশি বাজিয়েছে। যদিও আমরা ভিডিওতে দেখেছি, তো যে কটা ভিডিও ওখানকার ইউটিউবার ভাইয়েরা ছেড়েছে, উমেশ ব্লগ, তারপরে আরও একজন রয়েছে সুমিত ধানবাদ অফিসিয়াল, এই সমস্ত ইউটিউবার ভাইয়েরা যারা ভিডিওগুলো ছেড়েছে, ওনাদেরই ভিডিওগুলো আমি দেখেছি। ওনাদেরকে থ্যাঙ্কস, ওনাদের জন্য আমরা ভিডিওগুলো দেখতে পাচ্ছি এবং জানতে পাচ্ছি। কারণ আমাদের সময় হয় না বা আমাদের সম্ভব না এত দূরে গিয়ে টেস্টিং ভিডিও করার আমাদের এখানকার ইউটিউবারদের। তো যাই হোক, ওনাদেরই ভিডিও থেকে আমি ছোট ক্লিপ সংগ্রহ করে আপনাদেরকে দেখিয়েছি। তো ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আপনারা কি দেখলেন? যে হামিং বেস কিন্তু বাজিয়েছে এবং সব ছেলেরা বলছে ভাই সে লেভেলের বেস, ভাই সে লেভেলের প্রেসার। আরে ভাই, কি গান বাজাচ্ছে দেখতে হবে তো। স্টেপ হামিং, সেটা 1 স্টেপ হোক বা 2 স্টেপ হোক বা 3 স্টেপ হোক, ভাই হামিং। তাহলে এবার আমি যদি বলি পাওয়ার মিউজিকের ভাই হামিং। পাওয়ার মিউজিক কেন? প্রত্যেকটা আমাদের এখানকার যে সাউন্ড সিস্টেম রয়েছে, সেটআপগুলো হয়েছে, আজকে পপ হয়েছে বলে আপনারা অনেকে বলতেন কি গো গো পুই পুই ভুই ভুই। আজকে ডিজে সার্জেনের সেটআপ দেখে যখন ডিজে সার্জেন তখন তার সেটআপে হামিং বাজাচ্ছে, এটা দেখে আপনারা কি বলবেন? বু ব চলছে তো, বাজছে তো। এবার আপনারা কমেন্ট করুন, কি বলবেন বলুন। ভাই এটা অডিয়েন্সদের পছন্দ হয়ে গেছে এখন।
অডিয়েন্সরাও চাইছে, অডিয়েন্স বলতে কি ওখানে করা ছিল সব ইয়ং জেনারেশনের, সব ইয়ং ছেলেরা, ইয়ং ভাইরা রয়েছিল, তারা কি চাইবে ভাই সারাদিন ঠং টাং টুংটাং ওই সব চললে তাদের পছন্দ হবে না, মন ভরবে না ভাই, হামিং চালাতে হবে, ভু ভু এসব চালাতে হবে ভাই, এসব চাইছে আমাদের ইয়ং বন্ধুরা, ইয়ং ছেলেরা ভাই চাইছে। পাশাপাশি ইডিএম তো আছেই, কোয়ালিটি তো চাইছে, কোয়ালিটি তো ছিল, আছে, থাকবে, বাট হামিংটার প্রচলন হচ্ছে। আপনারা দেখেছেন যে উড়িষ্যাতে, সরি বাইরে মানে কোনো একটা জায়গার নাম ভুলে যাচ্ছি, সেখানে পঙ্কজ বা শশী এরাও কিন্তু হামিং বাজিয়েছিল, বাজাচ্ছে তো, বাজছে তো গানগুলো। আর একটা কথা বলি, আমি কেন টেস্টিং করি না, তার কারণটা হচ্ছে ভালো কোয়ালিটির গান বাজালে সেখানে কি হয়, কপিরাইট দিয়ে দেয়। তবে হামিং বাজিয়েছে ভালোই করেছে, যে সমস্ত ইউটিউবাররা ভিডিও করেছে না তাদের কারো কপিরাইট আসবে না, হামিংয়ে কপিরাইট আসে না, কোয়ালিটি গান ভালো গান বাজাতে গেলে কপিরাইট চলে আসে। যাক সে প্রসঙ্গ আলাদা, আমি যে প্রসঙ্গের কথা বলছিলাম যে তাহলে হামিংটা তো চলছে, আমি এই জায়গায় ধরছি। এবারে যদি পাওয়ার এবং সার্জেন দুটো সেটআপকে পাশাপাশি বসিয়ে বলা হয় দুজনে হামিং ছাড়ো, পাওয়ার মিউজিকের 24 ইঞ্চি সেটআপ আসছে, একটু বলে দিই গোপন খবর, পাওয়ার মিউজিকের যদি কনসিল ব্যাপার তবু একটু বলে রাখছি হালকা করে, পাওয়ার মিউজিকের 24 ইঞ্চি সেটআপ আসার কথা আছে, ফাইনাল আমি বলছি না, মেবি আপনারা আসলে কোনো না কোনো ইউটিউবার ভাইরা ভিডিও ছাড়বে, দেখতে পেয়ে যাবেন, 24 ইঞ্চি সেটআপ হতে পারে। যেখানে সার্জেন 21 ইঞ্চি দিয়েছে সেখানে পাওয়ার ভাই 24 ইঞ্চি দিয়ে দিবে। পাওয়ার মিউজিক সবসময় এক ঘাট এগিয়ে থাকে, কিসের দিক দিয়ে, হামিং এর দিক দিয়ে। আর একটা কথা বলি, এই যে মনস্টার বেস আপনারা সিঙ্গেল দেখলেন, এর প্রেসারটা যেই লেভেলে যাবে ভাই, পপ তার থেকে বেশি লেভেলে যাবে হামিং এর দিক দিয়ে, হামিং এর দিক দিয়ে, প্রেসারের দিক দিয়ে, ভাইব্রেশন দিক দিয়ে পপ অনেকটা এগিয়ে। আপনারা পপের স্ট্রাকচার জানেন, যারা যারা সাউন্ড সেটআপের লোক আছে তারা বুঝতে পারবেন ম্যাটারটা, যে ফ্রন্ট লোডের বেস, মনস্টার বেস, এদের মানে যে গঠন স্ট্রাকচার, এখানে হামিং বেস যতটা বাজবে পপে তার তুলনায় অবশ্যই বেশি বাজবে। কি বন্ধুরা আপনারা সহমত তো, একমত তো? কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে মনস্টার বেস বেশি বাজবে না হামিং এর জন্য পপ বেসে বেশি আওয়াজ হবে, মনস্টার বেস, আবার বলছি মনস্টার বেসে হামিং এ বেশি জোরে বাজবে নাকি পপেতে হামিং এ বেশি জোরে বাজবে? আপনারা যারা বাইরে থেকে আমার ভিডিও দেখছেন তারাও কমেন্ট করবেন, যারা আমার বেঙ্গলের অডিয়েন্সরা ভিডিও দেখছেন তারাও কমেন্ট করবেন, দেখি কোনটা বেশি বাজে। আমার যেটা অপিনিয়ন, আমার যেটা মনে হয় পপেতে ভাই বেশি ভাইব্রেশন হবে, বেশি হামিং আসবে। আবার অপোজিটে যে আমরা আলোচনা করি মনস্টারেতে কি হবে, মনস্টারেতে ভাই কোয়ালিটি গানটা তোমরা শুনতে পাবে কানে, যদি কখনো কোয়ালিটি গান বাজায়, যদি হামিং ছেড়ে কোয়ালিটি গান বা মিডিয়াম বা ইডিএম সং বাজায় তাহলে তোমরা গানটা শুনতে পাবে ওই স্পিকার থেকে, কারণ স্পিকারটা ফ্রন্ট লোডের সোজা আছে। বাট পপের ক্ষেত্রে কিন্তু ওইটা হবে না, কোয়ালিটি গান দিতে গেলে বা নর্মাল গান চালাতে গেলে বা ইডিএম গান চালাতে গেলে পপের ভিতর থেকে কখনোই ভোকাল আসবে না, কারণ পপের স্ট্রাকচারটা ওইভাবেই করা হয়েছে, অনলি হামিং বেরোবে, হামিং বেরাবে, হামিং বেরাবে, যেটা আপনাদের ভাষায় ভো ভো পুঁই পুঁই, তাই তো? মনে পড়ে এই কথাটা, এই কমেন্টটা আমার প্রচুর পড়েছিল আগের ভিডিওতে যখন আমি আগে ভিডিও করতাম। তো যাই হোক, ডিজে সার্জেন মনস্টার বেস আজকে ফাইনালি টেস্টিং হয়ে গেল, কেমন রেজাল্ট হয়েছে আপনারা অনেকে ভিডিও দেখেছেন, মারাত্মক রেজাল্ট ভাই, সেই লেভেলের প্রেসার আছে, অবশ্যই ভালো। বাট পাওয়ার মিউজিক যদি টেস্টিং করে তাহলে একটা কম্পেয়ার করা যেতে পারে, বাট কম্পেয়ার ভিডিও বা দুজনের কম্পিটিশনের সেই লেভেলের ভিডিও হয়তো আর হবে না, কারণ এখন পাওয়ার মিউজিক পীযুষ দা এবং সার্জেন দা দুজনে এখন দোস্ত, জিগরি দোস্ত ভাই, বন্ধু বন্ধু। তো বন্ধু বন্ধুর মতো করে বাজাচ্ছে ভাই, কোলাকুলি গোলাগুলি সব হয়ে গেছে আপনারা জানেন। সেই জায়গায় বলছি ডিজে সার্জেনও কিন্তু তার সেটআপের মধ্যে হামিংটা এনেছে এবং বাজিয়েছে এবং ভালো বেজেছে। অ্যাকচুয়ালি 21 ইঞ্চি বা 24 ইঞ্চি যে স্পিকারগুলো হয় এখানে ভোকাল বা মিডটা অনেকটা কম, এই স্পিকারগুলোতে কি হয়, বেস ভাইব্রেশনটা বেশি হয়, সেই জন্যই এই ধরনের গানগুলো চালালে ভালো পারফরমেন্স দিবে এই স্পিকারগুলো। অপোজিটে 15 ইঞ্চি 12 ইঞ্চিতে মিড ভোকাল রেঞ্জ এগুলো বেশি হয়, সার্জেন আগে 15 ইঞ্চি ইউজ করতো, 12 ইঞ্চি ইউজ করতো আপনারা জানেন, বাট এখন চলে এসেছেন 21 ইঞ্চি। টোটাল সেটআপ দেখলাম পুরো 21 ইঞ্চি, আর ওপরে যেহেতু 21 ইঞ্চিতে বেস ভাইব্রেশন বেশি হচ্ছে সেটাকে একদম অ্যাডজাস্টমেন্ট করার জন্য, মিড টুইটারটা অ্যাডজাস্ট করার জন্য ওপরে ভোকাল মিড এবং কি দিয়ে আছে আর বলছি না,
অনেক কিছু ব্যাপার আছে। তো যাই হোক, ভালোভাবে সুন্দরভাবে কিন্তু টেস্টিংটা করেছেন, সকলে খুশি। আমার ভালো লেগেছে যে হামিং গানগুলো বাজিয়েছে, একদম সেই লেভেলের প্রেসার হয়েছে। চলুন পাওয়ার মিউজিকের নেক্সট আপডেট যদি কিছু খবর থাকে নেক্সট ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করব। তবে সিগারেট ব্যাপার এসবিতে কিছুদিন পরে আপনারা আপডেট দেখতে পাবেন, টেস্টিং দেখতে পেয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।